টেলিভিশনের শিশু শিল্প থেকে টিকটক স্টার বলিউডের গ্ল্যামার দুনিয়া অভিনেত কৌরের সফরটা কম চমকপ্রদ নয়। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। আর সম্প্রতি তার চেহারার বদল নিয়ে উঠেছে নানা গুঞ্জন। কেউ বলছেন প্লাস্টিক সার্জারির জাদু, আবার কেউ বলছেন বোটক্স বা ফিলারের খেলা। তবে এসব কানাঘুষোর জবাব দিতে নিজেই সামনে এলেন অবনীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবনীত বলেন, আমি তো ক্যামেরার সামনেই বড় হয়েছি। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন আমার বয়স ছিল 7 থেকে 8 বছর। এখন আমার বয়স 23। স্বাভাবিকভাবেই চেহারার পরিবর্তন আসবে। মানুষ বলেন ওর চেহারা এত বদলে গেছে। অবশ্যই বদলাবে। আমি তো ছোট্ট বাচ্চা থেকে যুবতী হয়েছি। প্লাস্টিক সার্জারির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান, আমি কোনো ফিলার নিই না, কিন্তু নিয়মিত ফেসিয়াল করাই। আমার ত্বকের যত্ন নিই স্কিন টাইট রাখার জন্য। যা যা দরকার তা করি। তবে নাক, ঠোঁট ও চেহারার গঠন বদলানোর মতো কিছুই করাইনি। আমার মুখের গড়ন এমনিতেই ভালো, তাই কৃত্রিম কিছুর দরকার পড়ে না। অবনীত বলিউডে পা রেখেছিলেন রানী মুখার্জির মর্দানি ছবিতে। এরপর কারিব কারিব সিঙ্গল ছবিতে ছোট একটি চরিত্রে ছিলেন। তবে আসল ব্রেক পান টিকু ওয়াইটস শেরু ছবিতে, যেখানে তিনি অভিনয় করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিপরীতে। যদিও ছবিটি দর্শকদের মাঝে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর সানি সিংয়ের সঙ্গে অভিনয় করেন লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজে। তবে বলিউডে কেরিয়ার যতই এগোক, অভিনীত কৌরের সৌন্দর্য নিয়ে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। তার অনুরাগীরা যেখানে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, সেখানে কিছুজন সার্জারির গুঞ্জনও ছড়াচ্ছেন। তবে অভিনেত নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন, ক্যামেরার সামনে বেড়ে ওঠার ফলেই এই পরিবর্তন। এর পেছনে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া।